কালকে দেখো এই ঝুড়িগুলো, এগুলো ওখানেই রাখা ছিল, সব আবর্জনা হয়ে গেছিলো, মানে নোংরা ফোংরা হয়ে গেছিলো। এগুলো বার করেছি, বার করে দিয়াকে দিয়ে সব ধুইয়েছি। এই যে এই বাসনগুলো এখন তুলবো। আর এই ঝুড়িটাও ছিল, এটাকে আমি অন্য কাজে ইউজ করব। বাসনগুলো আগে তুলে নি, দাঁড়াও। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ সোমবার, আর সোমবারের সকালে এখন বেজেছে সকাল এই 6টা 15 মতন। আমি চলে এসেছি আমার কাজকর্ম সারতে। না, এখনো বাসি কাজ সারা হয়নি, বাসি জামাও চেঞ্জ করা হয়নি। ভাবলাম বাসনপত্রগুলো তুলে রেখে তারপরে ঘরটা একটু হালকা করে ঝাড় দিয়ে নেব, নিয়ে তারপরে ড্রেসটা চেঞ্জ করে চাটা করতে আসবো। আর তার আগে ইচ্ছে আছে স্নান করে পুজোটা করে আসবো, জানি না করতে পারবো কিনা। কারণ সর্দি তো আমার ঘুম থেকে উঠলেই জানো যে হাঁচির পরে হাঁচি, হাঁচির পরে হাঁচি হতেই থাকে। হাঁচির কীর্তন আর শেষ হতে চায় না। তোমরা সবাই কেমন আছো? ঠান্ডা কেমন পড়েছে তোমাদের ওখানে? কমেন্ট বক্সে জানিও কে কতটা ঠান্ডায় কাবু হয়েছো। আমি এবার একটু যেন বেশিই কাবু হয়ে গেছি ঠান্ডায়। হ্যাঁ, হয়তো 1 বছর বয়স বেড়েছে, সেই জন্যই হবে হয়তো, আর কি। গুড মর্নিং, সুপ্রভাত। জল গরম করবো, যেহেতু প্রতিদিন সকালে খাই গরম জলটা। জল গরম করবো, বাকিটা ওই কেটলিটা রেখে দেবো। চলো। স্নান করে পুজোটা একেবারে সেরেই তারপরে কিচেনে আসলাম। ততক্ষণে পল্লবকে বললাম, তুমি গরম জলটা করে নাও, যে জলটা আমরা দুজনেই সকালবেলা খাই সেই জলটা আর কি। তো সেই জলটা করে, ইলেকট্রিক কেটলটা তো কাজ করছে না, আমি বললাম এটাতে থাকলে অনেকটা সময় গরম থাকবে। ওটার মধ্যে রেখে দিয়েছে। আর আমি এখন এইদিকে চলে এসেছি চাটা বানাবো বলে। চাটা বানিয়ে নিয়ে তারপরে আমি আজকে ওর জন্য বানাবো রুটি। আর আমি আজকে মুড়ি নিয়ে নেব, মশলা মুড়ি বানিয়ে খাবো, দারুণ লাগে ওটা দুপুরবেলা, বেশ দারুণ। শীতের দুপুরে না ওরকম এত সুন্দর একটা গন্ধ বেরোয়। চানাচুরটা মুড়ির মধ্যে দিয়ে আর তার সাথে আচারের তেল দিয়ে নিয়ে যাব, আর একটা বক্সের মধ্যে আলু সেদ্ধ কেটে, পেঁয়াজ কেটে, কাঁচা লঙ্কা কেটে নিয়ে যাব। খাওয়ার আগে সব একসাথে মিশিয়ে নেব, দারুণ লাগে খেতে। হয়ে গেল, ওদিকে আমার চা প্রায় হয়ে এসছে। এখন চাটা ছেঁকে নিয়ে চলো বসে দুজনে চাটা খাই, তারপরে ধীরে সুস্থে কাজ শুরু করব, কারণ কাজের তেমন তাড়া নেই। বেশিরভাগ কাজটাই তো করা আছে। হ্যাঁ, তো বাঁধাকপির তরকারিও করা আছে, বাঁধাকপির তরকারি দিয়েই পল্লব খেয়ে নেবে, আর কোনো চিন্তা নেই। এটা আমার প্রতি সোমবারের ধরাবাঁধা কাজ। সেটা হচ্ছে আগের দিন যেগুলো ধোয়া কাচা করি সেগুলো সকালবেলা গুছিয়ে নিই। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই করি, রবিবার সব ধোয়া কাচা হয়, তারপরে সোমবার দিন সেগুলোকে সব গুছিয়ে ঠুচিয়ে নিয়ে তুলে রাখি। কোনো সোমবার সকালে করি, কোনো সোমবার হয়তো সকালে সময় পাই না, সন্ধেবেলা করি। এই সোমবার সকালে একটু সময় হাতে আছে, তাই সকালবেলায় সব গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছি, রেডি হয়ে গেছি। টোটো দাদা এখনো আসেনি, ওই যে চলে এসছে, হর্ন দিচ্ছে। বেরোই এবার, আবার পরে ফিরে এসে কথা হবে, কেমন? আজকে ওয়েদারটা ভালো না, কেমন একটা মেঘলা মেঘলা করে আছে।
টাটা। শুভ সন্ধ্যা সবাইকে। চলে এসেছি অফিস থেকে। আজকে দিদিদের ঘরে অনেক লোকজন, বললাম না দিদিদের এক রিলেটিভের বিয়ে, পাশেই বাড়ি। তো দেখো কথাবার্তা শুনতে পাবে হই হই, ওই জন্য আমি একটু আস্তে কথা বলছি। আর এইখানে আছে একটা চপ নিয়ে এসেছি আসার সময়। দুপুরবেলা শুধু মুড়ি খেয়েছি তো, চাই এখন একটু চপ খাবো, মানে খিদে পেয়ে গেছে আর কি। আর রাতে সলিড চিকেন পিসগুলো দিয়ে কিছু একটা বানাবো, কি বানাবো জানি না, যেটা বানাবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। ঘড়িতে এখন সময় হয়েছে কটা জানো, 8:30। আজকে আমার খুব ঠান্ডা লাগছে, কেন জানি না, মারাত্মক ঠান্ডা লাগছে। তো ভাবলাম না, এবার টুকটুক করে কাজগুলো করি। রুটিটাও কিনে নিয়ে আসবে, রাত্রিবেলা করবো চিকেন কিমা। চিকেন যে সেদিন 1 কেজি নিয়েছিলাম, তার মধ্যে থেকে কিছুটা সলিড পিস ছিল। আমি যে যার কাছ থেকে চিকেন নিয়েছি ওকে বলাই থাকে যে সলিড দেবে না, মানে যত কম দেওয়া যায় আর কি। তো এইটুকু সলিড পিস ছিল, ভাবলাম এইটা দিয়ে একটু মিক্সিতে কিমা বানিয়ে নিই, দিয়ে চিকেন কিমাটা করবো আর তার সাথে রুটি দিয়ে রাতটা চালিয়ে দেবো। কালকে যেহেতু নিরামিষ, তাই বাসনপত্র মোটামুটি ম্যাক্সিমামটাই মাজানো হয়ে গেছে। আজ আমার রয়েছে খালি গ্যাসটা পরিষ্কার করা, আর এটা করবো, সেই বাসনটুকু থাকবে। তো চলো চিকেন কিমাটা আগে বানিয়ে নিই। কিমাটা বানানোর জন্য চিকেনগুলোকে আগে একটু টুকরো করে কেটে খোলা পড়ে থাকে তো, ওই জন্য একটু ধুয়ে নিলাম। এই মুশকিল জানো তো, চাদর গায়ে দিয়ে কাজ করা, কিন্তু আজকে আমার চাদর না হলে হবেও না। আর এই শীতকাল পড়েছে, আর ফাঁকশান হওয়া শুরু হয়েছে। কারা এই ঠান্ডার মধ্যে ফাংশন থেকে কে জানে বাবা। 4 তারিখ থেকে তো আবার আমাদের এখানে দুর্গাপুর উৎসব হচ্ছে। দেখি, গত বছর তো একদিন গিয়েছিলাম, এই বছর জানি না যেতে পারবো কিনা। একটু ছোট্ট হার আছে। রেডি, কিমা রেডি হয়ে গেছে। এই দেখো, দেখেছো চিকেন কিমা রেডি। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন। তোমরা জানো যে আমি কিন্তু গরম মশলাটা ফোড়নে খেতে বেশি ভালোবাসি, তাতে আমার মনে হয় গন্ধটা পুরো তরকারিটার মধ্যে ছড়িয়ে যায়। এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে
তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা আর রসুন কাঁচা লঙ্কা থেতো করে রেখেছি সেগুলো। তার আগে পেঁয়াজটার মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো। দিয়ে খুব সুন্দর করে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব ভালো করে ভাজা ভাজা করে নেব। আর ওই দেখো পাশেই একটা টমেটো কাটা রয়েছে। যখন এগুলো খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর সাথে অ্যাড করে দেবো টমেটোটা। আর এই দেখো আদা কাঁচা লঙ্কা আর রসুন থেতো করাটা অ্যাড করে দিলাম। দিয়ে এবার আবার ভালো করে কষাবো, কষিয়ে কষিয়ে পুরো লাল করে কষিয়ে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দেবো, টমেটোগুলো দিয়ে টমেটোটাও খুব সুন্দর করে নরম করে নেব একদম। তারপরে দেখো আমি দিয়ে দিচ্ছি এই যে কিমাটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, দেখেছিলে তো তখন ম্যারিনেট করেছিলাম না তোমরা দেখোনি। ম্যারিনেট করেছিলাম টক দই নুন আহ কাঁচা সর্ষের তেল আর হলুদ দিয়ে, এই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। ম্যারিনেট করে কিমাটা দিয়ে দিলাম। এবার জাস্ট এটাকে নেড়ে চেড়ে রান্না করে নেওয়া। আমি এর মধ্যে কোনো রকম জল অ্যাড করব না, একদম শুকনো শুকনো ড্রাই ড্রাই করে কিমাটাকে আমি রান্না করে নেব। ঘড়িতে এখন সময় হয়েছে 11:30। পল্লবের আজকে আসতে একটু দেরি হয়েছে, কারণ মধুদের বিয়েবাড়ি ছিল, তো বিয়েবাড়ি সেরে ও ঢুকলো প্রায় 10:30, 10:40। 10:40-এ ও ঢুকলো। আমার তো সব রেডি করাই ছিল, রুটিটা নিয়ে আসলো, তো রুটিটা নিয়ে এসে দুজনে মিলে খেলাম। খেয়ে দিয়ে আমি আগেই সব সেরে রেখেছিলাম, সব সেরে রাখা বলতে বাসন তো আগেই ধুইয়ে নিয়েছি ওকে দিয়ে, আর যেটুকু যা বাসন আছে নামিয়ে দিয়েছি। আর গ্যাসটা ও ও যখন পল্লব এসে হাত পা ধুয়ে মশারি টাঙাচ্ছিল আমি ততক্ষণে গ্যাস ট্যাস সব পরিষ্কার করে ফেলেছি। সব করে নিয়ে জাস্ট একটাই কাজ বাকি ছিল, সেটা হচ্ছে সিঙ্কটা পরিষ্কার করা। খাওয়া দাওয়ার পরে সিঙ্কটা পরিষ্কার করলাম, করে চলে এলাম। আর ওই আমার হাঁচি শুরু হয়ে গেছে, এই আমার সারা শীতকাল চলতেই থাকবে। এই নিয়ে বলে আর ইয়ে করে লাভ নেই। তো প্রচুর বিয়ে হচ্ছে আজকে, জানো তো, সন্ধ্যে থেকে দেখছিলাম যে বিয়ের বাজি ফাটছে, প্লাস কোথায় যেন ফাংশন হচ্ছে, ফাংশনের গান চলছে। মানে শীতকাল এলেই যেন উপরি পাওনা, শীতকাল এলে কিছু মানুষের উপরি পাওনা হচ্ছে ফাংশন, ফাংশন দেখতে যাওয়া, অনেক বিয়ে বাড়ি নিমন্ত্রণ খাওয়া এইরকম। আর কিছু মানুষের উপরি পাওনা হচ্ছে সর্দি কাশি গায়ে ব্যথা হাতে ব্যথা পায়ে ব্যথা। তবুও শীতকাল ভালো, তবুও শীতকালকে ভালো লাগে, তাই না বলো? তো এইভাবেই চলছে দিনগুলো। শীতটা মানে শীত পড়লে কি হবে, আজকে কিন্তু সেই ঝলমলে রোদটা ছিল না, একটুখানি নিভন্ত রোদ আর কি, নিভন্ত। সে একটা গান ছিল না, এই গানটার সাথে আমার মেয়েকে আমি নাচ তুলিয়েছিলাম, দারুণ নেচেছিল, আর দুটো প্রাইজ পেয়েছিল, দুটো না তিনটে প্রাইজ পেয়েছিল, তিনটে কম্পিটিশনে। নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আর একটু কাল বসে কাটাই বাঁচার আনন্দে, একটা গান আছে লোপামুদ্রার। তো ওই নিভন্ত বলতে গিয়ে ওইটা মনে পড়ে গেল। কখন কোন কথা থেকে কোনটা কি মনে পড়ে যায়। আজকে হঠাৎ করে মনে পড়ছিল যে গড়িয়াহাটের আশপাশে যারা আছো তারা জানো নিশ্চয়ই আইসবার্গের রোলের কথা, খুব খেতাম আইসবার্গের রোল। ইভেন কি যোধপুর বয়েজের ছেলে যখন পড়তো আমি আনতে যেতাম, ছেলেকেও নিয়ে গিয়ে ওখান থেকে আমি রোল খাইয়েছি। আর মেয়ে তো খেয়েইছে, কারণ মেয়ে মুরলীধরে পড়তো। তো এইসব নানান কথা নানান সময় মনে পড়ে। চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট, কাল আবার আসবো নতুন ব্লগের সঙ্গে, বাই।